13তে যখন জিতি তখন টিএমসি পার্টি সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হাটগাছা পঞ্চায়েত মানে পার্টি অফিসে নীরবে ঘরে নিজে মানে কান্নাকাটি করতাম শুধু, যে আর আমি মানে নিজে দেহাতে দুটো খেতে পারতাম না, এরকম পরিস্থিতি আমার হয়েছে। মিটিং না পঞ্চায়েতের মিটিং এ ডাকলো, পঞ্চায়েতের মিটিং আছে বলে সেখান থেকে বলছে কি ভাইজানের কাছে যেতে হবে ধামাখালিতে। তারা প্রত্যেকের হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বলছেন এই শাড়িটা পরতে হবে। আমার তখন এত খারাপ লেগেছে, আমার মান সম্মান, আমি বাবুর বৌমা হিসাবে সবাই একটা সম্মান করেন এবং পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি যথেষ্ট। এই ধরনের কথা আমি কারোর মধ্যে কোনোদিন আশা করিনি যে যেখানে কাপড় খুলতে বলবে মেয়েদেরকে সেখানেই কাপড় খুলে পরতে হবে। এটা মানে কেন জানেননি? কি আমার শ্বশুর মশাই একটা খুব সম্মানী ব্যক্তি ছিলেন এবং শ্বশুর মশাই যে আমার বাড়ির কারোর উপরে হেনস্থা উনি কোনোদিনই চাইতেন না। আর আমরা এমনভাবেই চলি, কোনোদিন কেউ সেভাবে এগোতে পারতো না, কারণ বাবা খুব কষ্ট পেতেন এইগুলো নিয়ে। ওই জন্য আমি কোনোদিন কাউকে জানাতে সাহস পাই। শুনুন, কাঠখালে আগ্রা হাট, আপনারা টিভির পর্দায় দেখেছেন যে অসহায় শ্রমজীবী গরিব বাড়ির মেয়েরা তারা একের পর এক আশ্চর্য ভয়ঙ্কর অভিযোগ করেছে শাহজাহান শেখ বা শিবু হাজরা বা উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কিন্তু আমার সাথে আজকে যিনি আছেন তিনি সেই অর্থে সাধারণ নারী নন। তিনি দুইবারে পঞ্চায়েতে তিনি জিতেছেন, একবার 8 সালে একবার 13 সালে। অর্থাৎ তার একটা জনভিত্তি আছে, তাকে মানুষজন চেনে, তার একটা প্রভাব আছে। কিন্তু তার থেকেও যে অভিযোগগুলো আসছে সেটাও আমাদের চমকে দেয়, আশ্চর্য করে দেয়। তার অভিযোগ যদি সত্যি হয় তাহলে ভাবতে হবে যে আমরা কোন দেশে বসবাস করছি। আমাদের সাথে আছেন অনিমা মণ্ডল। দিদি, আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন। দেখুন, আমি 2008-এ পঞ্চায়েতের মেম্বার ছিলাম বামফ্রন্টের, 13তেও বামফ্রন্টের পঞ্চায়েতের মেম্বার ছিলাম। 13তে যখন জিতি তখন টিএমসি পার্টি সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হাটগাছা পঞ্চায়েত মানে পার্টি অফিসে রেখে সত্যজ্যোতি সান্যাল এবং তার পার্টির ঊর্ধ্বতম আরও নেতারা তারা ওখানে উঠিয়ে নিয়ে গিয়ে আমার উপরে টর্চারিং করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং আমার স্বামীর উপরেও হুমকি দেওয়া হয়। তারপরে আমি সেখান থেকে প্রতিটা কথার উত্তর দিয়ে চলে আসি, কিন্তু আমার উপরে প্রতিটা পদে পদে আমার স্বামীর উপরে এবং আমার বাড়ির ছেলে মেয়ে এবং আমার উপরে প্রচণ্ড অত্যাচার হয়। কোনো একটা আপনাকে তুলে নিয়ে গেছিল, আপনি কোনো এফআইআর করেছিলেন? না, আমি তখন কোথাও যাইনি। আমার শ্বশুর তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন, কারণ আমি যদি কোর্ট কি পুলিশ প্রশাসনের কাছে যাই তাদের তো কারণ শক্তি, কারণ এই যে শাসক দলের যে ক্ষমতা তখন তাদের হাতে। আমাদের তো মানে মনে করেছিলাম যে শ্বশুরমশাই অসুস্থ আর আমাকে এই কাজ করেছে। আমার শ্বশুরমশাইয়ের কানেও এই ঘটনা কোনোদিনই আমি তুলতে পারিনি, যেহেতু সে একজন পার্টির এবং রাজ্য স্তরের নেতৃত্ব ছিলেন সিপিআই পার্টির। এবং আমি যার জন্য অনেক নীরবে ঘরে নিজে মানে কান্নাকাটি করতাম শুধু, যে আর আমি মানে নিজে দেহাতে দুটো খেতে পারতাম না, এরকম পরিস্থিতি আমার হয়েছিল। কিন্তু আমি শ্বশুরমশাই তখন বেঁচে ছিলেন, আমি কোনোদিনই কোনো জায়গায় যেতে পারিনি। এবং আমার স্বামীর কাজ করেন, তার মুখের দিকে তাকিয়ে তার উপরে এত অত্যাচার আসতো, মুহুর্মুহু বেতন বন্ধ করতো, হুমকি দিত, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। কারণ আপনার তার যে বিল করে সেই বিল দেখলেই বুঝতে পারবেন, ওখানেও যদি ইনকোয়ারি করেন তার 9 মাস 6 মাস বেতন আটকে দিত এবং বিলে সই করতো না। এই ধরনের অত্যাচারগুলো আমাদের পরে হয়েছে, এখনো হচ্ছে, সেটা আপনারা দপ্তরেও খোঁজ নিলেও বুঝতে পারবেন। আচ্ছা, আপনি একটা শাড়ির ঘটনা বলছিলেন। শাড়ি পঞ্চায়েতের অফিসে ডেকে নিয়ে মিটিং হবে বলে ডেকে নিয়ে। আচ্ছা, এটা কত সালে? এটা 13 সালের পরে। 13 সালের পরে আমাকে যখন পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে যায়, পার্টির মিটিং আছে, তখন পঞ্চায়েতে গেলাম। পার্টির মিটিং না পঞ্চায়েতের মিটিং এ ডাকলো, পঞ্চায়েতের মিটিং আছে বলে সেখান থেকে বলছে কি ভাইজানের কাছে যেতে হবে ধামাখালিতে। তারা প্রত্যেকের হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বলছেন এই শাড়িটা পরতে হবে। আমার তখন এত খারাপ লেগেছে, আমার মান সম্মান, বৌমা হিসাবে সবাই একটা সম্মান করেন এবং পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি যথেষ্ট। এই ধরনের কথা আমি কারোর মধ্যে কোনোদিন আশা করিনি যে যেখানে কাপড় খুলতে বলবে মেয়েদেরকে সেখানেই কাপড় খুলে পরতে হবে। এটা কি? আমি তাদের পার্টির নেতৃত্ব, এই যে
ওই বাবুর মৃধা হাটগাছাতে বাড়ি, তাকে বললাম, তখন ওনারাই নেতৃত্ব দিতেন। আমি বললাম এটা কি করে হলো, এটা কি করে হয়? হ্যাঁ, তৃণমূল নেতৃত্বে বললাম যে এটা কি করে হয়, আমাকে যেখানে কাপড় খুলতে বলবেন সেখানেই কাপড় পরতে হবে, এটা সম্ভব না। এই কথাটা বলা আপনার ঠিক হয়নি। আমি তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন প্রশাসন কি পুলিশ প্রশাসনকে কোনোদিন জানাতে পারিনি। মানে কেন জানেননি? কি আমার শ্বশুরমশাই একটা খুব সম্মানী ব্যক্তি ছিলেন, এবং শ্বশুরমশাই যে আমার বাড়ির কারোর উপরে হেনস্থা উনি কোনোদিনই চাইতেন না। আর আমরা এমনভাবেই চলি, কোনোদিন কেউ সেভাবে এগোতে পারতেন না, কারণ বাবা খুব কষ্ট পেতেন এইগুলো নিয়ে। ওই জন্য আমি কোনোদিন কাউকে জানাতে সাহস পাইনি। আচ্ছা, এই সময় যে মানুষ এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে আপনার কি মনে হয় যে এরকম আরো ঘটনা শুনুন, কাঠ খালে আগ্রা হাত দেবে, এটা কথায় প্রবাদ বাক্যে বলে, কিন্তু যারা পাপ করেছে তারা ভুগুক এবং সাজা পাক, এটা আমাদের মানে একদম মত আছে। দুষ্কৃতীরা সাজা পাক, এটা আমাদের মত আছে। এখন আপনি কি রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে পেরেছেন? আবার কি মনে এই না না, আমরা একদম নীরব আছি, যেহেতু আমার হাজব্যান্ডের উপরে খুব চাপ আছে, এবং যার জন্য আমরা খুব নীরব থাকি। ছেলেটা যায় শাহজাহানের বাড়ির পাশে, স্কুল আছে, বৌমাও যায় একই পথে, যার জন্য আমরা কোথাও মুখ খুলি না, কারোর সঙ্গে কোনো রাজনীতির আলোচনাও করি না। না, এই যে ধরুন এখন যে এত মানুষ সামনে আসছে বলছে, তাতে কি আপনার মনে হয় যে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি হবে? হওয়া তো উচিত, কারণ আমরা সংবিধান মেনে যদি ভারতবর্ষের বুকে বাস করি, গণতন্ত্র তো থাকার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে ওরা। আচ্ছা দিদি, আর একটা আমি লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যেহেতু আপনি হিন্দু বাড়ির মানুষ, শুভেন্দু অধিকারী বলছে যে মুসলমানরা, শেখ শাহজাহান যেহেতু মুসলমান, শুধুমাত্র হিন্দু নারীরা আক্রান্ত, এটা একটা মুসলমানদের অত্যাচার, এই নিয়ে কি বলবেন? এটা এটা আমি ঠিক বলছি না, কারণ আমি যেহেতু আমারও বাড়ির পাশে অনেক মুসলিম আছে, তার মধ্যে দিয়ে, কারণ সবার সঙ্গে তো কথা হয়, এরকম কথা তাদের মুখ দিয়ে কোনোদিন আমরা শুনি না। আছে কিছু কিছু মানুষ হয়তো বিরোধিতা করেন, হয়তো আমাদের সামনে বলতে চান না, সেটাই আর কি। নাহলে আর মেয়ে তো আমরা সবার সঙ্গে তো সেইভাবে খোলা মনে রাজনীতিও করি না, বাইরেও বেরোই না, বাড়িতেই থাকি, এটাই আর কি। মানে তাহলে বলছেন শুভেন্দুর যে দাবি যে এটা হিন্দু মুসলমান সমস্যা, হ্যাঁ, হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িকের মধ্যে এটা আমরা যেতে চাই না একদম। আচ্ছা, ধন্যবাদ।